ওলকপি দিয়ে কাতলা মাছের রেসিপিটা ঠিক এরকমই দেখতে হবে। দেখে নিন এটা আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো ওলকপি, দুটো আলু আর কয়েকটা মটরশুঁটি। প্রথমে আমি ওলকপি দুটো কেটে নেব। মাঝখান থেকে এইভাবে আমি প্রথমে টুকরো করে নিয়ে আবারও একটা টুকরো করে নিলাম। এবার একটু পুরো করে এর খোসাটা ফেলে দিতে হবে। ওলকপির বাইরের অংশটা কিন্তু বেশ পুরো থাকে, যে ছাল মতন অংশটা আছে ওই অংশটাকে পুরোটাই কেটে বাদ দিয়ে ভিতরের শাঁসটা নিতে হবে। ঠিক এভাবে কেটে আমি মাঝখান থেকে টুকরো করে নিলাম। এইভাবে বড় সাইজ করে আমি ওলকপিগুলো কেটে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে এইভাবে আলু দুটোও কেটে নেব। আলুটাকেও আমি বড় বড় টুকরো করে কেটে নেব। তারপর মটরশুঁটিগুলোও আমি ছাড়িয়ে নেব। এইভাবে টুকরো করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এতে মাছটা ভাজবার সময় মাছের কালারটা খুব সুন্দর হয়। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি জল, আর জল গরম হয়ে গেলে প্রথমে আমি কেটে রাখা ওলকপিগুলোকে এর মধ্যে দিয়ে মিনিট 2 ভাপিয়ে নেব। ওলকপিটা ভাপানো হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। ওলকপিতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আমি ভাপিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এর ফলে ওলকপির সাথে আলুটাও আমার একটু সিদ্ধ হয়ে আসবে। এবার এটাকে আমি মিনিট 3 মতন ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। ওলকপি আলুটা আমার ফুটে উঠেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে আমি জল ঝরিয়ে নেব। কড়াটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে কড়াতে লাগিয়ে দিলাম চারিদিকে। এবার আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এই মাছ ভাজা তেলের মধ্যে জল ঝরিয়ে রাখা ওলকপি আর আলু ভেজে নেব। প্রথমে ওলকপি আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এইভাবে কিছু সময় নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ। এই ওলকপি আর আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ওলকপির যে একটা গ্যাস থাকে বা যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। দুটোকে আমি উঠিয়ে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2 পিস শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ।
প্রথমে পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এসব উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা আমার তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব অল্প একটু চিনি। এবার আমি মশলাটাকে একটু নাড়িয়ে একটু কষে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এই জল দেওয়ার ফলে টমেটো যে শক্ত শক্ত আছে, টমেটোটা ভালোভাবে নরম হয়ে আসবে। মশলাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা এই মশলার মধ্যে দিয়ে একটু ভাজলে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাবে। মটরশুঁটিটা আমার ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ওলকপি। এটাকে দিয়ে আমি এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। কিছু সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব। এগুলো আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেব এই তরকারিটাকে। এইভাবে একটু নেড়ে মশলাটাকে আমি ভালোভাবে জলে মিশিয়ে নিলাম। এটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো। কাতলা মাছটাকে এর মধ্যে দিয়ে আমি এই ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিয়ে ফুটিয়ে নেব, যাতে মাছটা আমার তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন এটা ফুটে উঠেছে, বেশ কিছু সময় হয়ে গেছে আর রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আমি এটাকে সামান্য একটু সময় ফুটিয়ে নেব। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমার আজকের ওলকপি দিয়ে কাতলা মাছের রেসিপি। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।